বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি একটা বিরিয়ানি বানাবো। দোকানের মতন ঝুরঝুরে আর টেস্টি বিরিয়ানি, যাতে বাড়িতেও আমরা করতে পারি খুব সহজেই। শুধু রেসিপিটাকে একটু ফলো করো আর পাশে থেকো। দেখতে থাকো আমার রেসিপি, আজকের বিরিয়ানির রেসিপি। আমি এখানে জল বসিয়ে দিলাম, দিয়ে 1 চামচ নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো জলটা। জলটা দেখতে পাচ্ছ ভালো ফুটে উঠেছে। এবার আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এখানে 80% মতন ভাতটাকে হতে দেবো। আমার 80% মতন ভাতটা ফুটে গেছে। এবার আর 20% ভাতটা যখন আমি সব কিছু রেডি করে যখন আমি দমে দেবো তখনই হবে। আর এখানে আমি একটা বিরিয়ানির মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি গোটা জিরে, গোটা দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, ঠিক আছে, লবঙ্গ, স্টার, জয়িত্রী, জায়ফল, সব রকম, শাহি জিরে, শাহি গোলমরিচ, সব রকম দিয়ে একটা রোস্ট করে নিয়ে এবার এগুলোকে আমি গুঁড়ো করে নেব। গুঁড়োটা কিন্তু খুব মিহি হবে না, গুঁড়োটা করব যাতে একটু দানা দানা ভাব থাকে, এটাতে ফ্লেভারটা আরও ভালো আসবে। আর আমি এখানে গুঁড়োটা করে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছ বন্ধুরা, গুঁড়োটা আমি কিন্তু করে নিয়েছি। আর এবার দেখো গুঁড়োটা কিন্তু পুরো মিহি ভাব করে নিই, দানা দানা ভাবটাই রেখেছি। এরপরে আমি একটা পেস্ট করে নেবো মাংস ম্যারিনেট করার জন্য। আমি এখানে রসুন, আদা আর 3 টুকরো বড় গোটা পেঁয়াজ আমি কেটে দিয়ে দিচ্ছি। এটাকে একদম মিহি মিহি করে পেস্ট করে নেব। আর দেখতেই পাচ্ছ এখানে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটা সাদা কাপড় দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেবো। দিয়ে পেস্টটার থেকে ভালো করে রসটা পুরো বের করে নেবো। আদা রসুন পেঁয়াজের যে রসটা পুরো একদম চেপে চেপে পুরো ভালো করে বের করে নেবো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এই যে বের করছি না, এই রসটা দিয়েই কিন্তু আজকে মাংসটা ম্যারিনেট করা হবে। এইটাতে ভালোভাবে না, মানে মাংসের মধ্যে ফ্লেভারটাও যাবে আর ভালোও লাগবে। সবসময় তো আমরা পেঁয়াজ রসুন বাটা দিয়ে করি, আজকে আমি একটু অন্যরকমভাবে করছি। আজকে পেঁয়াজ, আদা সব কিছুর পেস্টটা দিয়ে এই রসটা বের করলাম, এটা দিয়েই করব। আমি এখানে লবণ, হলুদ, লঙ্কা এইগুলো পরিমাণ মতো সব নিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম আর দিচ্ছি বানিয়ে রাখা সেই বিরিয়ানি মশলা। এবার সর্ষের তেল দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। করে তার মধ্যে আমি আবার একটু টক দই দেবো। আমি না আসলে টক দইটা দিতে ভুলে গিয়েছিলাম, তো কোনো ব্যাপার না, আমি আবার টক দইটা দিয়ে আমি আবার ম্যারিনেট করে ভালো করে রেখে দিয়েছি। 1 ঘন্টা মতন আমি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার ম্যারিনেট করা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ ভালো করে। এবার রেখে দিচ্ছি। এবার আমি একদিকে আলু কেটে রেখে দিয়েছি, এই আলুগুলোকে এখন সিদ্ধ করে নেব। একটু সিদ্ধ করে নেব। নুন দিচ্ছি এর মধ্যে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল, কেওড়া জল, নুন আর একটু দেবো বিরিয়ানি মশলা। এইটা দিলে না একটা ফ্লেভারটা দারুণ বেরোয়, তার জন্য দিলাম। আর এখানে আমি একটু হলুদ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, একটু হলুদ দিয়ে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। আর একটা প্যানে আমি তেল দেবো, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সিদ্ধ করা আলুগুলো আমি ভেজে নেবো, একটু ভালো করে একটু ভেজে নেবো। আমার আলুগুলো একটু সামান্য বেশি সিদ্ধ হয়ে গেছে, কোনো ব্যাপার নাই, কিন্তু একটা আলু ভাঙেনি, ঠিক আছে, গোটা গোটাই আছে। তো এরকম ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেবো। আর এই তেলেই, বুঝলে বন্ধুরা, আমি এই তেলেই কিন্তু আমি বেরেস্তা করে নেবো। আমি এই আলুগুলো এখন তুলে নিয়ে সব কিছু, আমি পেঁয়াজ কেটে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজগুলোকে আমি ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি। এইগুলোকে এখন বেরেস্তা করব। একটু বেশি করে তেল দিয়েছি, তাহলে বেরেস্তাটা ভালো হবে, একটু মুচমুচে ভাবটাও হবে। এখানে ভালো করে আমার বেরেস্তা প্রায় হয়ে এসে, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেবো, বেরেস্তাটা হয়ে গেছে। এবার এই তেলে আমি এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেবো। তোমাদের হয়তো মনে হচ্ছে বেশি জল রয়েছে, আসলে এগুলো কিছুই থাকবে না, পেঁয়াজের রস, এগুলো রস দিয়েছি বলে এরকম লাগছে। কিন্তু ভালো করে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আর কোনো জলটা থাকবে না। আর আমি এখানে কেওড়া জল দিয়েছি, দেখবে এটাতেও ফ্লেভারটা ভালো বেরোবে। আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা এখনও রয়েছে। আমি এবারে একটুখানি হাই ফ্লেম দিয়ে জলটাকে একটু টানিয়ে নেবো ভালো করে। আর জলটা টানানো হয়ে গেলে দেখবে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, তেল ছেড়েছে, আমি এর মধ্যে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আবার একটু কষিয়ে নেবো। মাংস তো সিদ্ধ হয়ে গেছে, যাই হোক দেখতেই পাচ্ছি তেলটা পুরো ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নেবো। বেরেস্তাটা দিলে কি টেস্টটা একটু ভালো বেড়ে যায়। এবার আমি নামিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা কিছুটা দুধ নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি কেওড়া জল, গোলাপ জল আর একটু মিঠা আতর দেবো। মিঠা আতরটা একটু কমই দেবো, কারণ বেশি উগ্র গন্ধ না আমার আবার ভালো লাগে না। সামান্য 1 ফোঁটাই দেবো। 1 ফোঁটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো। এবারে মিশানো হয়ে গেছে, এবার হাঁড়িটার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি।
ঘিটা চারিদিকে লাগিয়ে নিয়েছি ভালো করে, দিয়ে যে গ্রেভিটা ছিল সেটাকে আমি হাঁড়ির নিচে দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটাই ও যেটুকু মানে জল আছে, যেটুকু কিছু আছে না, এইটাই ভাপেই তোমার পুরো যেটুকু ভাতটা বাকি আছে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি এখানে একটু তেলটাও দিয়ে দিচ্ছি নিচের দিকে। এবার আমি ভাত দিয়ে একটু ভালো করে সাজিয়ে দেবো। এখানে আমার বরমশাও আমাকে খুব হেল্প করছে, দেখতেই পাচ্ছ। আমরা দুইজনে মিলেই রবিবার হলেই আমরা এরকম বিরিয়ানি করি, দুজনে মিলেমিশে করি। আজকেও আমার বরমশাই আমাকে হেল্প করে দিচ্ছে। আমি সব কিছু করবো, আমার বর শুধু এই ভাতগুলো দেবে, একটু মশলা ছড়িয়ে দেবে, এইগুলোই ভালো করতে পারে। তা ও হেল্প করে দিচ্ছে দেখো। এবার আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি ওর ওপর থেকে, দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি, তোমাদের সাথে কথা বলতে বলতে হয়তো বলা হয়নি। সব কিছু দিয়ে এবার আমি ডিম, মাংস এইগুলো সাজিয়ে দিয়ে ওপর থেকে আবার সেই মিঠা তো গোলাপ জলের যে সব কিছু দিয়ে একটা দুধের তৈরি করেছিলাম না, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার এর উপরে আমি 4টে লেয়ার করেছি, 3-4টে লেয়ার করেছি। এখানে আমার বরমশাই আবার ভাত দিয়ে দিচ্ছে, দেখো। আবার সুন্দর করে ভাতগুলো ছড়িয়ে দিতে হবে চারিদিকে, দিয়ে আবার একইভাবে বিরিয়ানি মশলাগুলো ছড়িয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। ভালো করে ছড়িয়ে দিয়ে এর ওপর থেকে আবার বেরেস্তা দেব, দেখো বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার মাংস দিয়ে দেবো সাজিয়ে সাজিয়ে সুন্দর করে। ডিম দেবো, আলু দেবো, দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবো, দেখতেই পাচ্ছ। আমাদের বিরিয়ানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, দুজন মানুষের তো করে ফেলেছি বেশি, তোর জন্য দুবার ধরে খেতে হয়েছে। দুপুরেও খেয়েছি, রাতেও খেয়েছি। যাই হোক, দেখতে পাচ্ছ তার উপর দিয়ে আবার আমি চাল দিয়ে দিলাম, আবার একইভাবে সব কিছু সাজিয়ে দিলাম। একই রকমভাবে সব কটা লেয়ার দিয়ে দিচ্ছি। এর ওপর থেকে লাস্টে অল্প কটা ভাত ছিল সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে শুধু বেরেস্তা আর ঘি দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দেবো, ঘিটা একটু কম হয়ে গেছে, আর একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার চেপে, অনেকে মুখটা আঠা দিয়ে তোমার আটকে দেয়, আমি এখানে আটা দিয়ে কিচ্ছু করিনি, আমি উপরে একটা ভাঙা নোড়ার চাপা দিয়ে দিচ্ছি। এই ভাপেই হয়ে যাবে, দেখবে সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি যে বলবো, এত অপরূপ গন্ধ বেরিয়েছে না। আর বিরিয়ানিটাও হয়েছে পুরো ঝরঝরে, দারুণ হয়েছে বিরিয়ানিটা, খেয়ে কিন্তু খুবই দারুণ লেগেছে, আমার বড়মাসেরও খুব ভালো লেগেছে। তো এরকম করা হয় বিরিয়ানি, মাঝে মাঝে আমরা করি। প্রথম একটু মানে অসুবিধা হতো, তখন ঠিকঠাক হতো না, কিন্তু এখন বিরিয়ানিগুলো পারফেক্ট হয় আর খেতেও বেশ ভালোই লাগে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানিগুলো। তো তোমরা বন্ধুরা চলে এসো, যারা যারা বিরিয়ানি খাবে আমার বাড়িতে চলে এসো, সবাইকে আমন্ত্রণ রইল। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও বন্ধুরা, আর ভিডিওটি ভালো লাগলে আর কমেন্ট করে যেও। আর যারা নতুন আছো বন্ধুরা, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা অন করে রেখো। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? তাহলে এবার আমিও খেতে বসে যাই, বেলাও হয়ে গেছে অনেক, আসে বিরিয়ানি করতে করতে 4টে বেজে গেছে। যাই হোক, ভালো থেকো সবাই।